আমরা প্রত্যেকটা মানুষই জন্ম থেকে কিছুই শিখে আসি না, বা মায়ের পেট থেকে বেরিয়ে এই যে সব কিছু শিখে যাই সেটা কিন্তু কখনোই না। তো এই পৃথিবীতে আসার পরে আমরা আস্তে আস্তে বড় হই, তারপরে একটু একটু করে সমস্ত কাজ শিখে যাই। তো এই যে দেখো, আমার এই ফেসবুকের ভিডিও করাটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথম যখন আমি ফেসবুকে ভিডিও করব বলে ঠিক করেছিলাম, তো তারপরে 2-3 দিন ভেবেছিলাম যে ভিডিও করব কি না। তারপরে একটা পেজ খুলেছিলাম, তো সেটা খোলার পরে মাত্র একটা ভিডিও পোস্ট করিনি, কারণ তখন আমি জানতামই না কীভাবে ভিডিও আপলোড দিতে হয় বা ভিডিও এডিট করতে হয় বা ভিডিও কীভাবে বানাতে হয়, ইউটিউবের জন্য কীভাবে ফোনটা ধরতে হয়, ফেসবুকের জন্যই বা কীভাবে ধরতে হয়। আমি একদমই নতুন, কিছুই জানতাম না। তো সেখান থেকে তো সেই পেজটা নষ্ট হলো ফেসবুকের। তারপরে দ্বিতীয় আরও একটা পেজ খুলেছিলাম, তো সেটাও নষ্ট হয়েছে, সেটাও আমি সেভাবে ইউজ করতে পারিনি। তারপরে একসঙ্গে একটা ইউটিউবে আর একটা ফেসবুকে পেজ খুলেছিলাম। তো তারপর আস্তে আস্তে ওটা ইউটিউব দেখে ইউটিউবে যে ছোটো ছোটো ভিডিওগুলো হয়, সে সমস্ত ভিডিওগুলো দেখে কিভাবে এডিট করতে হয়, কিভাবে ক্যামেরা করতে হয়, কিভাবে আপলোড দিতে হয়, এগুলো শিখছিলাম। তো এগুলো শিখে টুকটাক ভিডিওগুলো আপলোড দিতাম। তো যাই হোক, আস্তে আস্তে সেগুলো ভালোই হচ্ছিল, ইউটিউবটা আর কি ভালোই হচ্ছিল, কিন্তু ফেসবুকে কোনোরকম কোনো কিছু পাচ্ছিলাম না। ফলোয়ার্সও বাড়ছিল না, প্লাস ভিউ তো কিছুতেই হচ্ছিল না, খুব যে 10টা কি 5টা। তো সেটা নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম যে ফেসবুকে কেন ফলোয়ার্স বাড়ছে না বা কিছু। তারপরে তখন জানতে পারলাম যে অন্যের ভিডিওতে যত কমেন্ট করব বা অন্যকে যত বন্ধু বানাবো তবেই না আমার বন্ধু হবে। এইগুলো দেখার পরে তারপর থেকে তখন সেগুলো চেষ্টা করলাম। তাই ভাবলাম যে আমার এই আগের পেজগুলো যেহেতু 1-1.5 বছরের পেজ হয়ে গিয়েছিল, তো ভাবলাম ওই পেজগুলো যখন আমার নষ্ট হয়েই গেছে, সমস্ত কিছু একদম রেড হয়ে গেছে, তাই ওইগুলোকে ক্যান্সেল করে নতুন আরেকটা পেজ খুলি, তারপরে সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করি বা যেমন আর কি নিয়ম কানুন আছে সেগুলো পালন করি। তো সেই মতো আরও একটা নতুন পেজ খুললাম। এই যে যেই পেজটা এখন দেখছো, এটাই হচ্ছে আমার নতুন পেজটা। তো যাই হোক, এই পেজটাতে মোটামুটি যেভাবে যেসব নিয়মগুলো ইউটিউবে দেখি বা সবার মুখ থেকে যেগুলো জানতে পারি, তো সেগুলোভাবেই করার চেষ্টা করি। তো বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে টুকটুক করে আমার ফলোয়ার্সও বাড়ছে আর ভিউজটাও টুকটুক করে হচ্ছে। তবে হ্যাঁ, সমস্ত যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তবুও আমার কাছে মনে হয় যে না, এটা আমার কাছে কিছুই না। তো আমি অনেককে দেখেছি যারা সারাদিন রান্নাবান্নার ফাঁকেও বা কাজকর্মের ফাঁকেও সারাক্ষণ দেখি ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তো আমি তো সেইভাবে পারি না, যখন রান্না করি তখন রান্নাতেই মন দিয়ে দিই, আর যখন ফেসবুকে কাজ করি তখন ফেসবুকেই মন দিয়ে রাখি। তো যাই হোক, এরকমভাবেই চলছে। তো জানি না কবে কি হবে, তবে চেষ্টায় আছি। আর হ্যাঁ, তোমরা যারা নতুন, তোমাদেরকে অবশ্যই বলছি, এই ভিডিওটা যদি তোমাদের সামনে গিয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই একটু করে দিও। আর হ্যাঁ, শুধু আমার ভিডিও না, যেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে যাবে প্রত্যেকটা ভিডিওতেই তোমরা কমেন্ট করবে, তাহলেই দেখবে তোমাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স খুব তাড়াতাড়ি বাড়বে। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে।